আর এখানেও কিন্তু তেমন কোনো ভালো হেলমেট পাইনি, তাই পরবর্তীতে আরেকটি দোকানে চলে আসলাম এবং দেখলাম এখানে অনেক হেলমেটের কালেকশন। তো সুন্দর দেখে একটা হেলমেট নিলাম এবং ইউটিউব চ্যানেলের স্টিকার করে নিলাম। Hello everyone, this is Rivan and welcome to my YouTube channel and Facebook page Ride with Rivan. Please subscribe to my YouTube channel and follow my page and let's start our today's videos. তো আজকে আমরা বেসিক্যালি বের হয়েছিলাম একটা হেলমেট কেনার উদ্দেশ্যে। আমি দীর্ঘদিন ধরে এই একটাই হেলমেট ব্যবহার করে আসছি। বাইকটা কেনা ছিল এখান থেকে 5 থেকে 6 বছর আগে এবং আমার মাথার এই হেলমেটটাও ঠিক ততদিন আগেই কেনা ছিল। বাইকের সাথেই এই হেলমেটটা ক্রয় করেছিলাম এবং পরবর্তীতে ভালো কোনো হেলমেট ক্রয় করা হয়নি। যদিও আমি পরবর্তীতে এখান থেকে প্রায় 1 বছরের বেশি হয়ে গিয়েছে এই ভিডিও করার জন্য DJI Osmo Action 5 Pro যে ক্যামেরাটা আছে, এই অ্যাকশন ক্যামেরাটা কিনেছিলাম, কিন্তু ভালো কোনো হেলমেট না কেনার জন্য এই পুরাতন হেলমেটে মাউন্ট সেট করেই ভিডিও রেকর্ডিং করে ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করতাম। কিন্তু এই হেলমেটটা অনেক পুরাতন হওয়ার কারণে ভেতরের ফোমগুলো বসে যাওয়ার কারণে মাথায় অনেক নড়চড় করে, তাই ভাবলাম নতুন একটা হেলমেট কিনে নিই। তো সেই উদ্দেশ্যেই আজকে বাসা থেকে বেরিয়ে পড়লাম নতুন একটা হেলমেট কেনার উদ্দেশ্যে। অ্যান্ড সাথে আমার ছোট ভাইকেও নিলাম, বললাম চল ভাই 2 ভাই মিলে একটা হেলমেট কিনে নিয়ে আসি, তুই একটু পছন্দ করে দিস। তো এটা আমাদের সেই গ্রামের ভেতরের রাস্তা, যে রাস্তা আসলে আমাদের বাড়ি থেকে কাঁঠালতলা বাজার পর্যন্ত এরকম ছোট এবং সরু রাস্তা। যদিও রাস্তাটা গ্রামের ভেতরে অনেক ভালো একটা রাস্তা, কিন্তু বর্তমানে রাস্তার অবস্থাটা খুবই খারাপ। জায়গায় জায়গায় এতটা ভেঙে গিয়েছে যে আসলে বাইকটা ভালোভাবে রাইড করা, ভালোভাবে হ্যান্ডেলিং করা এবং ভালোভাবে কনফিডেন্সের সাথে চালানোটাই অনেক মুশকিল হয়ে গিয়েছে। এবং জায়গায় জায়গায় অতটা বেশিও খারাপ না যতটা আসলে আমি বলছি। দেখুন এখানে অনেক ভালো রাস্তা। তো এখান থেকে যখন আমরা কাঁঠালতলায় যাব, কাঁঠালতলায় ওঠার আগে অনেকটাই খারাপ রাস্তা রয়েছে। তো চলুন আস্তে আস্তে সেদিকে যাওয়া যাক। অ্যান্ড গ্রামের ভেতরে রাস্তাঘাটগুলো আসলে এরকমই হয়, কোথাও কোথাও অনেক বেশি ভালো, তো কোথাও কোথাও অনেক গর্ত হয়ে গিয়েছে রাস্তার ভেতরে। তো আজকে আমরা সেই হেলমেট কেনার উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছি। যদিও বাজেট খুব বেশি একটা নয়, একেবারে কমও নয়। তো দেখা যাক কমের ভেতরে ভালো কোনো হেলমেট পাওয়া যায় কি না। অ্যান্ড এখান থেকে রাস্তাটা আবার অনেক চমৎকার সুন্দর, জায়গায় জায়গায় কিন্তু অনেক ভালোই রাস্তাটা। দেখুন এখানে কত সুন্দর সমান এবং সমান্তরাল রাস্তা। তো সামনে যেয়ে দেখবেন আবার অনেকটাই ভাঙা রাস্তা। এবং এখানকার অবস্থাটা দেখেন, এখানে এতটাই খারাপ রাস্তা যে 2টা গাড়ি ক্রস করতে যেও অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আর এই গাড়িগুলো, এই ভ্যান গাড়িগুলোয় ঝাঁকাটা অনেক বেশিই লাগে, যার কারণে এইসব রাস্তায় ওই গাড়িতে চড়তে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। অ্যান্ড সামনে যে আমরা বামে নামার পরে রাস্তাটা অনেক বেশি চিকন, তো সেই রাস্তাটাও অনেক বেশি অসুবিধা হয়, কারণ ওই রাস্তাটা একটু বেশি ভেঙে চুরে গিয়েছে। যদিও মোটরসাইকেল নিয়ে ভালোভাবে রাইড করা যায়। এই যে দেখতে পাচ্ছেন বামে কত বড় ভাঙা এবং সামনে অনেক বেশি ভাঙা রাস্তা, যেখান দিয়ে আসলে এই বড় গাড়িগুলো চলতে খুবই অসুবিধা হয় এবং যখন লোড নিয়ে গাড়িগুলো চলে তখন আসলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। মানে কি বলবো, এই এলাকার রাস্তাঘাটগুলো আসলে প্রথম দিকে অনেক বেশি ভালো ছিল, তো ভেঙে যাওয়ার পরে রাস্তাটা মেরামত না করার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। ইভেন চুকনগরের যে হাইওয়ে রাস্তা খুলনা টু চুকনগর, ওই রাস্তাটার অবস্থা চুকনগরের পাশাপাশি এসে এতটাই ভাঙা, এতটাই পরিমাণে ভেঙে চুরে গিয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর যেখান থেকে একটু ভালো রাস্তা সেখান থেকে তো একটা টান দিয়েই খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, কিন্তু যেখান থেকে খারাপ রাস্তা সেখান থেকে সামনে এগোতে আসলে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এই যেমন দেখেন কাঁঠালতলার মতো একটা মেইন পয়েন্টের রাস্তার অবস্থা, যেখানে ওঠার সময় এবং নামার সময় ভারী গাড়িগুলো খুবই অসুবিধার সম্মুখীন হয়। অ্যান্ড আমরা হাইওয়েতে চলে এসেছি, তো চলেন এখান থেকে উঠে চুকনগরের দিকে রওনা হওয়া যাক। তো হাইওয়েটাও আসলে অনেক দূর পর্যন্ত একটু ভালো আছে এবং পরবর্তীতে যে আবার ভেঙে গিয়েছে। যদিও চুকনগর থেকে ঢালাইয়ের রাস্তা করে দিয়েছে অনেক দূর পর্যন্ত, এবং যেহেতু হাইওয়ের ভাঙা রাস্তা, তো আশা করি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। তো চলুন ভালো রাস্তাটা ভালোভাবে রাইড করা যাক। আসলে ভালো রাস্তায় রাইডিংয়ের ফিল নেওয়া যায়, ভালো রাস্তায় বাইকটা একটু টেনে বাইকের পারফরমেন্স, বাইকের স্পিড টেস্ট করা যায়। যদিও আমি সবসময় রাইডের ভেতরে বলি যে সেফ টু রাইড, সবসময়
গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, বাইকের উচ্চ গতির চেয়ে একটা লাইফের মূল্য অনেক বেশি। সবাই খুব সাবধানের সহিত বাইক রাইড করবেন, সবাই খুব সাবধানতার সহিত রাস্তায় চলাফেরা করবেন। একটা কথা মনে রাখবেন, আমরা আমাদের নিজেদের কথা ভাবলেও আমাদের মা বাবা, আমাদের বাড়ির লোকজন, আমাদের পরিবার সবসময় আমাদেরকে নিয়েই দুশ্চিন্তা করে যে আমরা বাইক নিয়ে রাস্তায় গেলে কিভাবে চালাচ্ছি, কিভাবে আমরা রাইড করছি, আমরা ভালোভাবে রাইড করতে পারছি কি না, আমরা আস্তে চালাচ্ছি কি না, এটা নিয়ে সবসময় আমাদের বাবা মারা খুবই দুশ্চিন্তা করে। অ্যান্ড বলতে বলতে আমরা সেই খারাপ রাস্তায় চলে এসেছি। এইটা দেখুন, এই রাস্তার অবস্থা, ইটের রাস্তা। মনে হচ্ছে পিচের রাস্তার মাঝখানে, এমন একটা হাইওয়ের মাঝখানে এভাবে ইটের রাস্তা তৈরি করে রাখছে। যদিও এটা করা ছাড়া এখন কোনো উপায় নাই। রাস্তাটা অনেক দ্রুত ভেঙে গেলে তৎক্ষণাৎ ব্যবস্থা তো করতেই হবে, যেহেতু সব সময় হেভি ভারী গাড়ি এবং বাস ট্রাক চলাফেরা করে এই রাস্তায়, এবং এটি সরাসরি খুলনা টু চুকনগরের মেইন রাস্তা। এই একটাই মেইন রাস্তা রয়েছে। অ্যান্ড বলতে বলতে আমরা সেই ঢালাইয়ের ভালো রাস্তায় চলে আসলাম। তো চলেন এখান থেকে রাইড করে চুকনগরের বাজারে যাওয়া যাক। অ্যান্ড চুকনগর বাজারের কাছাকাছি চলে এসেছি। তো এখানে আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, তো সেখানে একটু কাজ আছে, সেই ব্যাংকে যেতে হবে, ব্যাংকের চেক বইটা আনতে হবে। নতুন ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছিলাম, তো সেখান থেকে চেক বই দেওয়ার কথা ছিল। চলুন দেখি চেক বইটা দেয় কিনা। বাইকটা এখানেই পার্কিং করে রাখা যাক। অ্যান্ড বাইকটা এখানে রেখে চলুন আমরা ব্যাংকে যাই। যদিও ব্যাংকের ভেতরে ভিডিও আমি করব না, তবুও যাওয়ার পথে যতটুকু ফুটেজ তুলে ধরা যায় ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা পূবালী ব্যাংকে চলে গিয়েছিলাম এবং সেখান থেকে চেক বইটা নিয়ে পরবর্তীতে বেরিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন চেক বই পূবালী ব্যাংক লিমিটেড, এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করা আছে, তাই এই ব্যাংক থেকে চেক বইটা সংগ্রহ করে নিলাম। অ্যান্ড চলেন পরবর্তীতে আমরা আমাদের মূল গন্তব্যে চলে যাই। তো যেহেতু আমার সাথে আমার ভাই গিয়েছিল, তো বললাম ভাই তুই বাইকটা রাইড কর, আমি পেছন থেকেই ভিডিও নেই। তো বাইকটা ভাইকে দিলাম রাইড করতে, এবং পরবর্তীতে বললাম ভাই চলো আমরা কোনো একটা হেলমেটের ঘরে যাই। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি কোথায় ভালো হেলমেটের ঘর রয়েছে। এবং গলির ভেতর দিয়ে একটা হেলমেটের দোকানে চলে আসলাম, দেখি কোনো ভালো হেলমেট পাওয়া যায় কি না। অ্যান্ড এখানে আসলে অনেক হেলমেটেরই কালেকশন রয়েছে, অনেকক্ষণ ধরে দেখলাম, কিন্তু এখানে তেমন হেলমেট পছন্দ না হয় আমরা বেরিয়ে পড়লাম অন্য একটি হেলমেটের দোকানে যাওয়ার জন্য। তো ভাই আবারও রাইড করছিল আর আমি পেছন থেকেই ভিডিও নিচ্ছিলাম। যেহেতু ওখানে হেলমেট আমাদের পছন্দ হয়নি, তো আরও একটা বড় শপে চলে আসলাম। এইখানে আসলে হেলমেটের অনেক বেশি কালেকশন রয়েছে, আগের দোকানের থেকে অনেক বেশি কালেকশন। তো এখান থেকে পছন্দ করে একটা হেলমেট নিয়ে নিলাম। এটা হচ্ছে ভেগার হেলমেট, যেটা ব্ল্যাক, ওই হেলমেটটাই নিয়েছিলাম। এবং পরবর্তীতে আমাদের আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নামটা স্টিকার করে নিলাম, যেহেতু ইউটিউবে ভিডিও আমি তৈরি করি ফেসবুকে। তো কেমন হয়েছে নামটা, রাইড উইথ রিভান, এখানে হেলমেটের উপরে নামটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড মেশিনে আমাদের ইউটিউব এবং ফেসবুকের লোগোটা আমরা কেটে নিয়ে সেট করে নিয়েছি, এবং পরবর্তীতে আমরা বাসার দিকে রওনা দিলাম। আর তো ভাইকেই বললাম বাইকটা তুই সবটুকু পথ রাইড কর, যেহেতু একটা হেলমেট রয়েছে এটার ভিতরে, তো আমি পেছনে ধরে বসি, এবং তুই আসার সময় রাইড করতে চাচ্ছিলি, তো তুই রাইড কর। এবং ছোট ভাইকে দিলাম বাইকটা রাইড করতে, আর আমি পেছন থেকে বসে একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন হেলমেটের কভারটা, হেলমেটের ব্যাগটা আমার হাতে, এর ভেতরেই হেলমেটটা রয়েছে। তো হেলমেটটা নিয়ে বাড়ির পথে রওনা হলাম, এবং গ্রামের ভেতরের রাস্তাতেই আমরা চলে আসছি। তো ভাই বাইকটা রাইড করেছে সবটুকু পথ, আসার সময় আমি পেছনে হেলমেটটা ধরেছিলাম এবং মাঝে মাঝে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। যদিও ভিডিও ক্লিপটা একটু সাইড থেকে হয়ে গিয়েছে, তো যেহেতু পিছন থেকে বসে ভিডিওটা করা, তো চলুন বাড়ি গিয়ে হেলমেটটা আনবক্সিং করা যাক। অ্যান্ড বাড়ি চলে আসলাম। তো হ্যালো বন্ধুরা, চলুন আমাদের হেলমেটটা এখন আনবক্সিং করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন ভেগার হেলমেটটা, আসলে প্যাকেটিংটাও অনেক বেশি সুন্দর, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো চলুন হেলমেটটা বের করা যাক। অ্যান্ড দিস ইজ দ্য হেলমেট ভেগা। তো এটার ব্ল্যাকটাই আমি নিয়েছিলাম, তো এবং পরবর্তীতে স্টিকার করার পরে লুকটা ঠিক এমনই এসেছে। তো কেমন লাগছে ইসের পরে হেলমেটের কাজের উপরে লিখে দিয়েছি রাইড উইথ রিভান। তো এই লেখাটা কেমন লাগছে আমি মাথায় দিচ্ছি, তো আপনারাই কমেন্ট করে বলে যাবেন যে লেখাটা আসলে কেমন লাগছে। যদিও স্টিকারটা এখনও ছেঁড়া হয়নি হেলমেটের, তবুও দেখুন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে এ পাশে ইউটিউবের লোগো দিয়ে এবং ওই পাশে ফেসবুকের লোগো দিয়ে কেমন লাগছে আমার হেলমেটটা।
তো আশা করি ভালোই লাগছে। আমি আরো ভালোভাবে ফুটেজ নেওয়ার জন্য হেলমেটটা বাইরে নিয়ে চলে আসলাম। So this is the my new helmet and this is my new sticker ride with Rivan. এপাশে ইউটিউবের লোগো এবং ওই পাশে ফেসবুকের লোগো আর মাঝখানে রাইড উইথ রিভান আমার চ্যানেলের নাম লেখা। তো কেমন হয়েছে নামটা লেখা এবং স্টিকার করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে আমার যে হেলমেট মাউন্টটা আছে ক্যামেরার সেটা আসলে হেলমেটের মাউন্টটা না হলে ক্যামেরাটা যেহেতু সেট করা যাবে না, তাই হেলমেটের মাউন্টটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম, যদিও অনেকটাই কঠিন লাগছিল আমার কাছে, যেহেতু নতুন হেলমেট কিভাবে কোন পাশ প্রথমে যাবে, কোনটায় উল্টো যাবে, কোনটায় এপাশে যাবে, এটা বুঝতে খুবই প্রবলেম হচ্ছিল। তো পরবর্তীতে আসলে চেষ্টা করছিলাম হেলমেটের মাউন্টটা লাগানোর। তো দেখা যাক কি হয়। অ্যান্ড হ্যাঁ, ফাইনালি অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি হেলমেটের মাউন্টটা সেট করতে সক্ষম। তো এই যে দিয়েছি মাথায়, তো দেখেন হেলমেটের মাউন্টটা সেট করে কেমন লাগছে। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।